আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মিম্বারে বসে বয়ান করতেছিলেন। সাহাবীরা সামনে বসে আছেন, আল্লাহর পয়গম্বর বয়ান দিচ্ছে। এ ভাই, আর আল্লাহর পয়গম্বরের স্ত্রী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের জানালা দিয়ে আল্লাহর পয়গম্বরের চেহারার দিকে তাকাইয়া নবীজির দাঁতগুলো মুক্তার দানার মতো ছিল। নবীজির মহাব্বতে, নবীজির পাগল, নবীজির ভালোবাসায় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদম নবীজির দিকে তাকাইয়া আছেন। আল্লাহর পয়গম্বর বয়ান দিচ্ছে, ও সাহাবীরা, হাসরের মাঠ যেদিন কায়েম হবে, হাসরের মাঠ যেদিন কায়েম হবে, প্রত্যেকটা মানুষ কবর থেকে উঠবে। কবর থেকে উঠে একদম উলঙ্গ অবস্থা হাসরের ময়দানের দিকে রওনা দিবে। আল্লাহর পয়গম্বর বয়ান দিয়ে হুজরাখানার মধ্যে ঢুকতেছেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ও পর্দার আড়ালের মা, খুব খেয়াল। আল্লাহর পয়গম্বর ঘরের মধ্যে যখন ঢুকলেন, আল্লাহর পয়গম্বরকে সালাম দিলেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর পয়গম্বরকে সালাম দিয়ে আল্লাহর নবীকে জড়াইয়া ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, মেম্বারে বসে আপনি যে বয়ানটা দিলেন, যে কথা বললেন, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, তিনটা বাঁশিতে ফুৎকার মারবে। প্রথম ফুৎকারের সঙ্গে সঙ্গে তামাম পৃথিবীটা উলট পালট হয়ে যাবে। আল্লাহ বলবেন, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, দ্বিতীয় নাম্বার ফুৎকারটা দাও। ইসরাফিল দ্বিতীয় ফুৎকার মারার সঙ্গে সঙ্গে তামাম পৃথিবীর গাছপালা, তরুলতা, 100 তলা, 200 তলা, 150 তলা বিল্ডিংগুলো, আপনারা যারা হজে গিয়েছেন, আল্লাহর ঘর বাইতুল্লাহর সামনে একটা টাওয়ার আছে 135 তলা। আল্লাহু আকবার বলেন। এটার টাওয়ার নাম হলো জমজম টাওয়ার, 135 তলা। এ ভাই, নিচ থেকে উপরের দিক দেখা যায় না, এত উঁচা টাওয়ার। এ ভাই, আল্লাহর হুকুম যখন হবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বার যখন ফুৎকার মারবে, তামাম পৃথিবীর সমস্ত মাখলুকগুলো পানিতে রূপান্তরিত হয়ে যাবে, বাহরাইন হয়ে যাবে, সাগর হয়ে যাবে। আল্লাহ বলবেন, ইসরাফিল আর দেরি করো না, 3 নাম্বার ফুৎকারটা মেরে দাও। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 নাম্বার ফুৎকার মারবে, সঙ্গে সঙ্গে আর তামাম পৃথিবী, আল্লাহু আকবার বলুন। আল্লাহ ডাকতে বলবে, এ কবরবাসীরা, ওঠো ওঠো, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। পুনরুত্থান করবেন। আমাদের মধ্যে অনেকেরই বুঝ আসে নাই, আমরা যে মরার পরে কবর থেকে আল্লাহর হুকুমে আবার উঠবো, এই বুঝটাই অনেকের নাই, ঠিক কিনা বলুন? এ ভাই, আল্লাহর পয়গম্বরের স্ত্রী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলছেন কবর থেকে সশরীরে, যেখানে যে অবস্থায় কবরে ছিল, আল্লাহর হুকুম হওয়ার সঙ্গে সঙ্গে কবর থেকে ওঠে হাসরের ময়দানের দিকে রওনা দিবে। মুসলমান ভাই বাবারা, আল্লাহর পয়গম্বর বললেন, হ্যাঁ আয়েশা, তাই তো। আল্লাহর পয়গম্বরকে কোশ্চেন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উলঙ্গ অবস্থায় কবর থেকে উঠে হাসরের ময়দানের দিকে রওনা দিবে, আমি আয়েশা সিদ্দিকার কি অবস্থা হবে? আল্লাহর পয়গম্বর বললেন, আয়েশা, তোমারও একই অবস্থা হবে। আল্লাহু আকবার বলুন। আয়েশা সিদ্দিকাকে বললেন, এ আয়েশা, তোমারও একই অবস্থা হবে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, আয়েশা, চিন্তা করো না, চিন্তা করো না, যখন মানুষগুলো কবর থেকে উঠবে, সমস্ত মানুষের খেয়াল আর ধ্যান থাকবে হাসরের ময়দানের দিকে যাওয়ার জন্য। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। ধ্যান থাকবে, খেয়াল থাকবে হাসরের ময়দানের দিকে যাওয়ার জন্য। মানুষগুলো পাগল পারা হয়ে যাবে হাসরের ময়দানে যাওয়ার জন্য। কেউ কারো দিকে তাকাবার কোনো সুযোগ পাবে না, শুধু বলবে, ইয়া নাফস, ইয়া নাফস, ইয়া নাফস, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আল্লাহু আকবার বলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনারা জানেন
জানেন না আল্লাহর পয়গম্বরের 10 থেকে 11টা স্ত্রী ছিলেন, 11 জন স্ত্রী ছিলেন আল্লাহর পয়গম্বরের। অনেকে শুনছেন, অনেকে জীবনে শোনেন নাই। 11 জন বিবি ছিলেন। 11 জন বিবির মধ্যে আল্লাহর পয়গম্বরের সর্বশেষ অল্প বয়সী যিনি বিবি ছিলেন তার নাম হলো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহু আকবার বলেন। আয়েশা সিদ্দিকার মাত্র 6 বছর বয়স। কয় বছর? মাত্র 6 বছর বয়স। আল্লাহর পক্ষ থেকে পয়গাম চলে আসছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আল্লাহর পয়গম্বরকে সালাম দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে আবু বকরের 6 বছরের মাসুম সন্তান আয়েশাকে আপনাকে বিবাহ করতে হবে। আল্লাহ রাসূলকে পয়গাম দিয়ে গেলেন জিবরাইল আমিন। ইতিমধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের দরবারে আসলেন। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আবু বকর, এই মাত্র ওহী নাযিল হলো, তোমার নাকি মেয়ে আছে, তোমার মেয়ের সঙ্গে আমি মুহাম্মাদের বিয়া। আল্লাহু আকবার। তোমার নাকি মেয়ে আছে, খবরও তো আমি জানি না। কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর আপনার জন্য জীবন কোরবানি হয়ে যাক, আমার মা বাবা আপনার জন্য কোরবানি হয়ে যাক। আমার মেয়ের মাত্র 6 বছর বয়স, আল্লাহর পক্ষ থেকে পয়গাম আসছে, আপনার সঙ্গে বিবাহর পয়গাম আসছে। হুজুর, আমি রাজি হয়ে গেলাম, একটু বাড়িতে যাই, আমার মেয়ের সঙ্গে একটু পরামর্শ করি। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাই বাবারা, মাত্র 6 বছর বয়সের মেয়েটা কি জানে আর কি বোঝে? এই মেয়েকে গিয়া বললেন, মা, ও মা, তোমার একটা ইনফরমেশন আছে। বলে, কি ইনফরমেশন? বলে, মা, তোমার বিবাহ। আরে এই জামানার 6 বছরের মেয়েরা তো বুঝতে পারতো না, হাসতো না। আর যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি কোরআনের হাফেজা ছিলেন এবং 8000 হাদিসের হাফেজা ছিলেন। আল্লাহু আকবার বলেন। রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। وقال رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إمام الأولين الآخرين إمام الأولين الآخرين بحر صدقة رحمة للعالمين سيد القونين ختم المرسلين آخر مدبود فخر الأولين الله الله क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है अल्लाह अल्लाह इच शिरी निस्तूनाम शिर शाकर मिकुनद जानम तमाम ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु
আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা ওয়াশ শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা ওয়াশ শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিয়ুন রব্বুল আজালিউন খালাকাল খালকা কামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল্লানা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা লা সিবাহা ওয়ালা মিসলা ওয়ালা কুফুয়া লিমাওলা লা বুলদা ওয়ালা ওয়ালিদানা আম্মা ওয়া খালা লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আল কোরআনের আলম ঘরে ঘরে চলো আল হাদিসের আলম ঘরে ঘরে চলো কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে নাস্তিক বেঈমান যেখানে আমরা নাই সেখানে সুদখোররা যেখানে আমরা নাই সেখানে জেনাখোররা যেখানে আমরা নাই সেখানে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার আল কোরআনের সৈনিক আমি নেই কো পরাজয় আমার সাথে পড়েন আল কোরআনের সৈনিক আমি নেই কো পরাজয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় ঠিক কিনা এই পৃথিবীর সবই নকল মারহাবা এই পৃথিবীর সবই নকল আসল কিছু নয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় আল কোরআনের সৈনিক আমি নেই কো পরাজয় আল কোরআনের সৈনিক আমি এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল মোদের নেতা আমাদের নেতাকে জোরে বলুন কে দুনিয়ার যত নেতা এগুলো সব হলো নকল নেতা আসল নেতা যিনি তিনি হলেন আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক কিনা কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল মোদের নেতা আর উচ্চ মান তিরওয়া বলেন ইতিহাসদের গাতা একে আল্লাহ ছাড়াই আমার দিলে মারহাবা একে আল্লাহ ছাড়াই আমার দিলে নেই কো কারো ভয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় আল কোরআনের সৈনিক আমি নেই কো পরাজয় আল কোরআনের সৈনিক আমি নেই তো পরাজয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় বলুন মারহাবা আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সমস্ত মায়াজাল আর বেড়াজাল থেকে মুক্ত করে শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করে যাচাই কিমের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ तमाम পৃথিবীর যিনি মালিক আল্লাহ বান্দাদের দিকে লক্ষ্য করে ডাক দিয়া কয় এ দুনিয়ার মানুষ আমি আল্লাহ তাআলার যখন নিয়ামত পাইবা সঙ্গে সঙ্গে নিয়ামতের শুকরিয়া আদায় করবা এই যে এখানে আজকে তাফসীর মাহফিল হতে যাচ্ছে বলুন তো এলাকার মানুষের জন্য নিয়ামত কিনা জোরে বলুন নিয়ামত কিনা আল্লাহ তাআলা ডাকতে বলে বান্দা নিয়ামত যখন পাইবা সঙ্গে
সঙ্গে নিয়ামতের শুকরিয়া আদায় করবা, তাহলে আমি আল্লাহ তাআলা নিয়ামতের শুকরিয়া বাড়াইয়া দেব, নিয়ামত বাড়াইয়া দেব। আর যখন তোমরা আমি আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুকরিয়া আদায় করবা না, আমার দেওয়া নিয়ামতকে তোমার কাছ থেকে আমি কেড়ে নেব। নাউজুবিল্লাহ বলেন, আর একবার বলুন নাউজুবিল্লাহ। এই জন্য আমি এলাকার মুসলমান ভাইদেরকে উদারত আহ্বান জানাইতেছি, ভাই এদিক সেদিক ঘোরাফেরা না করে জালিসুর রহমান তাফসির মাহফিলের প্যান্ডেলে চলে আসুন। হতে পারে তো আজকের মাহফিল রুসিলা করে আল্লাহ তাআলা আপনার জীবনের জানা অজানা শিরক বেদাত দেখা অদেখা হুশে বেহুশে দিনের আলো রাত্র অন্ধকারের মধ্যে জীবনে অনেক গুনাহ আমরা করেছি, আল্লাহ চাই তো আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিতে পারে। পারে কি পারে না? মুসলমান ভাইরা রে আমার, মালিকের নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। কবিতায় তো ডাক দেয়া বলেন, সারে দুনিয়া হো কে কালি মখলুকাত হো সব কলম। আল্লাহু আকবার বলেন, সারে দুনিয়া হো কে কালি मखलूकत हो सब कलम लिखते होई जिंदगी बर ना होई तारीफ खत्म। ओहे फूल तो फूल नहीं है जिस फूलों में बू नहीं, ओहे दिल तो दिल नहीं है जिस दिलों में रब नहीं। अल्लाह अकबर। तमाम पृथ्वीर मालिक नियामतेर शुक्रियार ऊपर आलोचना करेছেন। कवि तो डाक दिया बोलेन, ए दुनियार मानुष तमाम पृथ्वीर मखलूक के कलम बनाइया, ए भाई तमाम पृथ्वीर गाछपाला के कलम बनाइया, मखलूक के कलम बनाइया, अटलांटिक महासागर प्रशांत महासागरेर पानी के काली बनाइया, कलम बनाइया और काली बनाइया, जमीन के कागज बनाइया यदि मालिकेर नियामतेर शुक्रिया केउ लेखा शुरू करे देय, लिखते 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 तमाम पृथ्वीर कलम शेष हो जाबे, तमाम पृथ्वीर काली शेष हो जाबे, तमाम पृथ्वीर कागज शेष हो जाबे, किन्तु अल्लाह ताआलार नियामतेर शुक्रिया बान्दा कोनो दिन लेखे शेष करते पारबे ना। ठीक बोललाम ना? ठीक बोललाम। मुसलमान भाई बारा, वह फूल तो फूल नहीं है जिस फूलों में बू नहीं, ওই ফুলকে তো ফুল বলা যায় না যে ফুলটা বাজারে ক্রয় করে নিয়ে সাজায়, যেই ফুলটা কেমিক্যালের কাগজ দিয়ে বানানো, কাপড় দিয়ে বানানো, বিভিন্ন ঘরের মধ্যে হাট বাজারে মার্কেটে কসমেটিক্সের দোকানে বিভিন্ন জায়গায় এই ফুলগুলো গাছগুলো কিনতে পাওয়া যায়। যে গাছের ভিতরে শাখা প্রশাখা ডালপালা সব কিছু আছে, ফুল আছে, ফল আছে, ফুলের কলি পর্যন্ত আছে। এই গাছটা আপনি 500 টাকা দিয়ে ক্রয় করে নিয়ে এসে আপনার ঘরের রুমের মধ্যে সৌন্দর্য বাড়াইবার জন্য নিয়ে আসলেন। ওই রুমের মধ্যে আপনার মেজবান আসবে, মেহমান আসবে, ঘরটা পরিপাটি হয়ে গেল, সৌন্দর্য বেড়ে গেল। এর কাজ হলো ঘরের সৌন্দর্য বাড়ানো, ঠিক কিনা বলুন? কবি ডাক দেয়া বলেন, এই গাছটা যখন ঘরের মধ্যে নিয়ে আসো, ওই কলির সঙ্গে ফুল গাছের কলির সঙ্গে তোমার নাকের ডোকাটা লাগাইয়া দাও, হায়াতের জিন্দেগি পর্যন্ত বান্দা যদি ওই কলি থেকে শ্বাস নাও, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই ফুলের কলির থেকে কোনোদিন ঘ্রাণ আসবে না, ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, কবি পরে বলতেছেন, ওহে দিল তো দিল नहीं है जिस दिलों में रब नहीं, ওই দিলকে দিলওয়ালা বলা যায় না যেই দিলটার ভিতরে, যেই অন্তরের ভিতরে আল্লাহ নাই। নাউজুবিল্লাহ বলেন। আমরা যারা এখানে বসেছি, মাইকের আওয়াজ যারা পাচ্ছেন, প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহ আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আল্লাহ আছে, আল্লাহ থাকতে চায় না, নাপাক কলবের মধ্যে আল্লাহ থাকতে চায় না। আল্লাহর স্থান হলো মানুষের কলবের ভিতরে। আল্লাহু আকবার বলুন। মুসলমান ভাই বাবারা, আল্লাহ তাআলা ডাকতে বলেন, দুনিয়ার মানুষ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর নাম শোনার পর তোমার অন্তরের মধ্যে কম্পন জারি না হবে। আল্লাহ তাআলা কোরআনুল হাকিমের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আল্লাহু আকবার, ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার বলেন। तमाम पृथ्वीर
ডাক দেওয়ার দুনিয়ার মানুষ মুমিন তো উনি পরিচয় দিতে পারে যেই মানুষটা আমি আল্লাহর নাম শুনবে তো তার অন্তরের মধ্যে ধাক্কা মারবে। আল্লাহু আকবার বলুন। মুমিন কোনোদিন আজান হওয়ার পর আর ঘরে বসে থাকতে পারে না, ঠিক কিনা? মুয়াজ্জিন যখন আজান দেয় মসজিদের ভিতরে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। হাইয়া আলাস সালাম, হাইয়া আলাল ফালাহ। মুয়াজ্জিন বুঝাইতে চান আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ বড়, ঠিক কিনা? আল্লাহ মহান, আল্লাহ বড়। তোমার দোকান বড় না, তোমার চাকরি বড় না, তোমার ব্যবসা বড় না, তোমার জমা জমি বড় না। আল্লাহর ডাকে সাড়া দাও। আজান হয়ে গেছে, আর দেরি করা যাবে না। যাও যাও যাও, আমার ঘরে চলে যাও, আমার ঘরে গিয়ে আমার কুদরতে পায়ে সেজদা লাগাও। মুসলমান ভাই বাবারা, এই যে বেহেশতের বাগান সাজাইছেন, মুসলমান যদি বসতো এরকম প্যান্ডেল কিন্তু 10টা লাগতো, ঠিক কিনা বলুন? কিন্তু না না না, ওই কানটা তো নাই আর ওই অন্তরটা নাই। যদি ওই কানটা থাকতো, আল্লাহ তাআলা কোরআনুল হাকিমের মধ্যে বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। তাম পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা জানায়া দেয়, মুসলমান ভাই বাবারা, আল্লাহ তাআলা আমাকে আপনাকে 2টা চক্ষু দান করেছেন, এমনি দান করেন নাই, ঠিক কিনা বলুন? যার 2টা চোখ নাই তাকে জিজ্ঞাসা করেন, ভাই 2টা চোখ যদি তোমাকে দেওয়া হয় তাহলে তুমি কি পুরস্কার দিয়ে আমাকে পুরস্কৃত করবা? ডাক দেয়া বলবে, রে ভাই 2টা চোখ যদি আমাকে দাও, আল্লাহর কসম আমার যত সম্পদ আছে সমস্ত সম্পদ তোমার কাছে আমি লিখে দেব, দলিল করে দেব। এ ভাই চোখের যে কি দাম যার নাই সেই বোঝে, যার 2টা কান নাই বধির হয়ে গেছে, কানে শোনে না। তাকে যদি জিজ্ঞাসা করা হয়, ভাই তোমার কান 2টা যদি পরিষ্কার করে দেওয়া হয় তুমি কি দিবা বলো? ওই লোকটা বলবে, আমার শরীর থেকে রক্ত লাগলে রক্ত পর্যন্ত দিয়ে দেব, আমার সম্পদ নাই আমি রক্ত দিয়ে দেব, তারপরে কানটা পরিষ্কার থাকলে আমার ভালো লাগবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা চোখ 2টা কি জন্য দান করলেন? চোখ 2টা দান করলেন আল্লাহ তাআলার কালাম তেলাওয়াত করবেন, আল্লাহ তাআলার কালাম দেখে দেখে তেলাওয়াত করবেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাম পৃথিবীর মানুষকে আল্লাহ জানায় দেয়, গোলাম আমার কালাম যখন তেলাওয়াত করবা, দেখিয়া দেখিয়া আমার কালাম যখন তেলাওয়াত করবা, প্রত্যেকটা অক্ষরে তোমার আমলনামায় 10টা করে নেকি। কয়টা নেকি? 10টা করে নেকি দেওয়া হবে। মুসলমান ভাইরে, এই কালাম যদি কেউ নামাজের মধ্যে দাঁড়াইয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহু আকবার। মানুষ যখন নামাজে দাঁড়ায় যায়, সরাসরি মাওলাই কুদ্দুস আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজি ব্যক্তির সামনে দাঁড়ায় থাকে। আল্লাহু আকবার বলে। নামাজে যখন আপনি দণ্ডায়মান হন, আল্লাহ তাআলা আপনার সামনে দাঁড়ায় থাকে। এই জন্য তো নামাজে যখন মুসলমান দাঁড়াবে, এদিকে সেদিকে, ওই দিকে এইদিকে, মসজিদের ফ্যানের দিকে, মসজিদের ওয়ালের দিকে, ইমাম সাহেবের দিকে তাকানো যাবে না। তাকাবে কোথায় মুসলমান? তাকাবে কোথায়? যেখানে সেজদা পড়বে মুসলমান তো সেখানে নজর করবে। আল্লাহ তাআলা ডাকতে বলে, দুনিয়ার মুসলমান, নামাজে যখন দাঁড়াইবা স্বয়ং আমি আল্লাহকে সামনে রাখিয়া দাঁড়াইবা। দুনিয়ার কোনো আদালতে কেউ যখন যায়, আদালতে গিয়া জজ সাহেবের সামনে, ম্যাজিস্ট্রেটের সামনে কি আদব নিয়ে দাঁড়ায়া যায়। আমার আল্লাহ ডাকতে বলে, গোলাম দুনিয়ার আদালতে দাঁড়াও জড়সড় হইয়া, আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়াইছো, তুমি একবার ডানের দিকে তাকাও, বামের দিকে তাকাও, একবার পিছনের দিকে তাকাও, না 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 না,
কোনোদিন কবুল হবে না। ঠিক কিনা মুসলমান ভাইরা রে আমার, দুনিয়ার জগৎ থেকে আমাদের সকলকে যেতে হবে। আল্লাহ তাআলা দুইটা চোখ দান করলেন তাহলে কোরআন তেলাওয়াতের জন্য, দুইটা চোখ দান করলেন সাহাবা আজমাইনদের জীবনের কিতাবাদি পড়ার জন্য, এ ভাই দুইটা চোখ দান করলেন আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ দেখার জন্য, দুইটা চোখ দান করলেন আল্লাহর পয়গম্বর জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরটা দেখার জন্য। ঠিক কিনা মুসলমান ভাইরা রে আমার, এই চোখ দিয়ে শুধু ভালো জিনিসগুলো দেখা, খারাপ জিনিসগুলো বর্জন করা, এই জন্য তো আল্লাহ চোখ দান করেছেন। এ ভাই দুইটা কান দান করলেন আজান শোনার সাথে সাথে মসজিদের দিকে যাওয়া। ঠিক কিনা বলুন? নামাজের সময় হয়ে গেছে, আমার দোকান বন্ধ হয়ে যাক, আমার অফিস বন্ধ হয়ে যাক, আমার জমির কাজ বন্ধ হয়ে যাক, আল্লাহ তাআলার ডাক পড়েছে। যেহেতু দোকানের চেয়ে আল্লাহ বড়, ব্যবসার চেয়ে আল্লাহ বড়, চাকরির চেয়ে আল্লাহ বড়, আমি চাকরি করব না, আজান হয়ে গেছে, আমি ব্যবসা করব না, আজান হয়ে গেছে, আমি জমিতে কাজ করব না, আজান হয়ে গেছে, আল্লাহ তাআলার ডাক পড়েছেন। আল্লাহ মহান, আল্লাহ বড় বুঝাইতেছেন মুয়াজ্জিন, হাইয়া আলাস সালাহ, আসো আসো আসো, কল্যাণের জন্য আসো, কল্যাণের জন্য আসো, সালাতের জন্য আসো, সালাতের জন্য আসো। মুয়াজ্জিন যেহেতু এগুলা বুঝাইতেছে, আমি দুনিয়ার সব কাজ ফেলে দিয়া আমি আল্লাহ তাআলার ঘরে হাজির হয়ে যাব। আল্লাহু আকবার বলুন মুসলমান ভাই বাবারা। তাহলে আল্লাহ বললেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ আপনাকে কত সুন্দর একটা মাথা দিয়েছেন, কত সুন্দর দুইটা চোখ দিয়েছেন, একটা কপাল দিয়েছেন, কপালের নিচে কত সুন্দর দুইটা ভুরু দিয়েছেন, দুইটা চোখ দিয়েছেন, নাক দিয়েছেন, মুখ দিয়েছেন, দাড়ি দিয়েছেন, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ যেখানে যেটার দরকার আল্লাহ তাআলা সেট করেছেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, এত নাজ নিয়ামত দেওয়ার পর বান্দা যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করো, তোমাদের মতো গাফেল আর পৃথিবীতে কেউ নাই। নাউজুবিল্লাহ বলেন। গাফেল, আল্লাহ বলেন গাফেল, তোমরা তো মানুষ না, তোমরা গরু, তোমরা মহিষ, তোমরা জানোয়ার, চার পাওয়া জানোয়ার। আল্লাহ এত সুন্দর করে বুঝায় দেন, আল্লাহর হুকুম যারা না মানবে এদের নামটা মুসলমানের খাতায় থাকবে না। ঠিক কিনা বলুন? এ ভাই, যারা নামাজ পড়তেছে তারা কামিয়াব হইতেছে, যারা রোজার মাসে রোজা রাখতেছে তারা কামিয়াব হইতেছে, যাদের উপর হজ ফরজ হয়েছে হজ করতেছে তারা কামিয়াব হয়ে যাইতেছে, হজ রোজা যাকাত কালেমা যারা পড়তেছে আল্লাহ তাআলার রাহে তারা কামিয়াব হইতেছে। ঠিক কিনা মুসলমান ভাই বাবারা? বলা হয়েছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিনের কলবের মধ্যে আল্লাহ তাআলার নাম শোনার সঙ্গে সঙ্গে অন্তরের মধ্যে একটা ধাক্কা মারবে, একটা ঝাঁকি মারবে, তাহলে তো মুমিন বোঝা যাবে এই মুমিন আর থাকতে পারে না। আল্লাহর নাম শোনার সঙ্গে সঙ্গে তার চোখ দিয়ে পানি এসে যায়। এ ভাই, দুনিয়ার জগতে রং তামাশায় পড়িয়া, এ ভাই দুনিয়ার ভালোবাসা মায়া মহব্বতে পড়িয়া কবরকে ভুলে গেছো, কবরকে ভুলে যাওয়া যাবে না। আল্লাহর পয়গম্বর বলেন, ইন্নাল কুবুর রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা দুই দল মানুষের জন্য, একদল মানুষের জন্য কবরটা জান্নাতের বাগান, বলুন সুবহানাল্লাহ। আর একদল মানুষের জন্য কবরটা হুফরাতুম মিন হুফারিন নার, কবরটা জাহান্নামের গর্ত। আমরা এখানে যে বাবারা আরামের ঘুমকে হারাম করে দিয়া, আরামের ঘুমকে হারাম করে দিয়া ঘন্টার পর ঘন্টা কোরআনের তাফসীর শুনতেছি রে ভাই, আমাদের মাঝে তো কারো মা নাই, এ ভাই কারো বাবা নাই। এমন এতিম এখানে বসে আছে যার মাও নাই, বাবাও নাই, মাকে কবরে রেখে আসছে, বাবাকে কবরে রেখে আসছে, কোশ্চিন কালেও মার চেহারাটা আর দেখতে পারে না। মনে চায় একবার মার চেহারাটা দেখি, একবার বাবার চেহারাটা দেখি, মনে চায় কিন্তু দেখতে পারেন না। মা বাবার অবাধ্য সন্তান কিন্তু আল্লাহর জান্নাতে যাবে না। ঠিক কিনা? মা বাবার বাধ্য হওয়া লাগবে, মা বাবা যেটা বলবে
শরীয়তের পরিপন্থী হলে সেটা আপনাকে মানতে হবে। কারণ আল্লাহর পয়গম্বর বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাতি, মায়ের পদতলে মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। লা ইলাহা। মুসলমান মুমিন দাবি করবে, আল্লাহর ডাক শোনার সঙ্গে সঙ্গে তার অন্তরের মধ্যে কম্পন জারি হয়ে যাবে। আর যখন মুসলমান কোরআন তেলাওয়াত করবে, আয়াতুহু যাদাতুহুম ঈমানা, মুসলমান যখন আল্লাহ তাআলার কালামকে তেলাওয়াত করবে, আল্লাহর কসম মুসলমানের ঈমান আল্লাহ আরো মজবুত করিয়া দিবে। আল্লাহ তাআলা বলেন শুধু কি তাই, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। মুসলমান তো একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ভরসা রাখবে এক আল্লাহর উপরে। কয় আল্লাহর উপরে? আল্লাহ কয়জন আমাদের? চলে বলুন কয়জন? আল্লাহ একজন, এক আল্লাহ, লা শারিকা লাহু, যার কোনো শরীক নাই। এক আল্লাহর উপরে মানতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। মুমিনের 7টা, ঈমানের 7টা ফরজ। প্রথম ফরজটা হলো মুমিন আল্লাহ তাআলার উপরে ঈমান আনবে। আমানতু বিল্লাহ, কার উপরে ঈমান আনবে? আমানতু বিল্লাহ, আল্লাহ তাআলার উপরে ঈমান আনবে। ওয়া মালাইকাতিহি, ফেরেশতাগণের উপরে ঈমান আনবে। ওয়া কুতুবিহি, কিতাব সমূহের উপরে ঈমান আনবে। ওয়া রুসুলিহি, রাসূলগণের উপরে ঈমান আনবে। ওয়াল ইয়াউমিল আখির, আখিরাত যে হবে, আখিরাত হবে বিশ্বাস হয়? আমাদের সবারই বিশ্বাস হয়। কিয়ামতের মাঠ যে হবে বিশ্বাস হয়? মুসলমান ভাই বাবারা, আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মিম্বারে বসে বয়ান করতেছিলেন। সাহাবীরা সামনে বসে আছেন, আল্লাহর পয়গম্বর বয়ান দিচ্ছে। এ ভাই, আর আল্লাহর পয়গম্বরের স্ত্রী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের জানালা দিয়ে আল্লাহর পয়গম্বরের চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া, নবীজির দাঁতগুলো মুক্তার দানার মতো ছিল। নবীজির মহাব্বতে, নবীজির পাগল, নবীজির ভালোবাসায় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদম নবীজির দিকে তাকাইয়া আছেন। আল্লাহর পয়গম্বর বয়ান দিচ্ছে, ও সাহাবীরা, হাসরের মাঠ যেদিন কায়েম হবে, হাসরের মাঠ যেদিন কায়েম হবে, প্রত্যেকটা মানুষ কবর থেকে উঠবে। কবর থেকে উঠে একদম উলঙ্গ অবস্থা হাসরের ময়দানের দিকে রওনা দিবে। আল্লাহর পয়গম্বর বয়ান দিয়ে হুজরাখানার মধ্যে ঢুকতেছেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ও পর্দার আড়ালের মা, খুব খেয়াল। আল্লাহর পয়গম্বর ঘরের মধ্যে যখন ঢুকলেন, আল্লাহর পয়গম্বরকে সালাম দিলেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর পয়গম্বরকে সালাম দিয়ে আল্লাহর নবীকে জড়াইয়া ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, মেম্বারে বসে আপনি যে বয়ানটা দিলেন, যে কথা বললেন, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, 3টা বাঁশিতে ফুৎকার মারবে। প্রথম ফুৎকারের সঙ্গে সঙ্গে তামাম পৃথিবীটা উলট পালট হয়ে যাবে। আল্লাহ বলবেন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, দ্বিতীয় নাম্বার ফুৎকারটা দাও। ইসরাফিল দ্বিতীয় ফুৎকার মারার সঙ্গে সঙ্গে তামাম পৃথিবীর গাছপালা, তরুলতা, 100 তলা, 200 তলা, 150 তলা বিল্ডিংগুলো, আপনারা যারা হজে গিয়েছেন, আল্লাহর ঘর বাইতুল্লাহর সামনে একটা টাওয়ার আছে 135 তলা। আল্লাহু আকবার বলেন। এটার টাওয়ার নাম হলো জমজম টাওয়ার, 135 তলা। এ ভাই, নিচ থেকে উপরের দিক দেখা যায় না, এত উঁচা টাওয়ার। এ ভাই, আল্লাহর হুকুম যখন হবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বার যখন ফুৎকার মারবে, তামাম পৃথিবীর সমস্ত মাখলুকগুলো পানিতে রূপান্তরিত হয়ে যাবে, বাহরাইন হয়ে যাবে, সাগর হয়ে যাবে। আল্লাহ বলবেন, ইসরাফিল আর দেরি করো না, 3 নাম্বার ফুৎকারটা মেরে দাও। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 নাম্বার ফুৎকার মারবে, সঙ্গে সঙ্গে আর তামাম পৃথিবী, আল্লাহু আকবার বলুন। আল্লাহ ডাকতে বলবে, এ কবরবাসীরা, ওঠো ওঠো, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার।
পুনরুত্থান করবেন। আমাদের মধ্যে অনেকেরই বুঝ আসে নাই, আমরা যে মরার পরে কবর থেকে আল্লাহর হুকুমে আবার উঠবো, এই বুঝটাই অনেকের নাই, ঠিক কিনা বলুন? এ ভাই, আল্লাহর পয়গম্বরের স্ত্রী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলছেন কবর থেকে সশরীরে যেখানে যে অবস্থায় কবরে ছিল আল্লাহর হুকুম হওয়ার সঙ্গে সঙ্গে কবর থেকে ওঠে হাসরের ময়দানের দিকে রওনা দিবে। মুসলমান ভাই বাবারা, আল্লাহর পয়গম্বর বললেন, হ্যাঁ আয়েশা তাই তো। আল্লাহর পয়গম্বরকে কোশ্চেন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উলঙ্গ অবস্থায় কবর থেকে উঠে হাসরের ময়দানের দিকে রওনা দিবে, আমি আয়েশা সিদ্দিকার কি অবস্থা হবে? আল্লাহর পয়গম্বর বললেন, আয়েশা তোমারও একই অবস্থা হবে। আল্লাহু আকবার বলুন। আয়েশা সিদ্দিকাকে বললেন, হে আয়েশা তোমারও একই অবস্থা হবে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, আয়েশা চিন্তা করো না, চিন্তা করো না, যখন মানুষগুলো কবর থেকে উঠবে সমস্ত মানুষের খেয়াল আর ধ্যান থাকবে হাসরের ময়দানের দিকে যাওয়ার জন্য। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। ধ্যান থাকবে, খেয়াল থাকবে হাসরের ময়দানের দিকে যাওয়ার জন্য। মানুষগুলো পাগল পারা হয়ে যাবে হাসরের ময়দানে যাওয়ার জন্য, কেউ কারো দিকে তাকাবার কোনো সুযোগ পাবে না, শুধু বলবে ইয়া নাফস, ইয়া নাফস, ইয়া নাফস, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আল্লাহু আকবার বলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনারা জানেন না আল্লাহর পয়গম্বরের 10 থেকে 11টা স্ত্রী ছিলেন, 11 জন স্ত্রী ছিলেন আল্লাহর পয়গম্বরের। অনেকে শুনছেন, অনেকে জীবনে শোনেন নাই। 11 জন বিবি ছিলেন। 11 জন বিবির মধ্যে আল্লাহর পয়গম্বরের সর্বশেষ অল্প বয়সী যিনি বিবি ছিলেন তার নাম হলো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহু আকবার বলেন। আয়েশা সিদ্দিকার মাত্র 6 বছর বয়স। কয় বছর? মাত্র 6 বছর বয়স। আল্লাহর পক্ষ থেকে পয়গাম চলে আসছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আল্লাহর পয়গম্বরকে সালাম দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে আবু বকরের 6 বছরের মাসুম সন্তান আয়েশাকে আপনাকে বিবাহ করতে হবে। আল্লাহ রাসূলকে পয়গাম দিয়ে গেলেন জিবরাইল আমিন। ইতিমধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের দরবারে আসলেন। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আবু বকর, এই মাত্র ওহী নাযিল হলো, তোমার নাকি মেয়ে আছে, তোমার মেয়ের সঙ্গে আমি মুহাম্মাদের বিয়া। আল্লাহু আকবার। তোমার নাকি মেয়ে আছে, খবরও তো আমি জানি না। কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর আপনার জন্য জীবন কোরবানি হয়ে যাক, আমার মা বাবা আপনার জন্য কোরবানি হয়ে যাক, আমার মেয়ের মাত্র 6 বছর বয়স, আল্লাহর পক্ষ থেকে পয়গাম আসছে, আপনার সঙ্গে বিবাহর পয়গাম আসছে। হুজুর আমি রাজি হয়ে গেলাম, একটু বাড়িতে যাই, আমার মেয়ের সঙ্গে একটু পরামর্শ করি। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাই বাবারা, মাত্র 6 বছর বয়সের মেয়েটা কি জানে আর কি বোঝে? এই মেয়েকে গিয়া বললেন, মা, ও মা, তোমার একটা ইনফরমেশন আছে। বলে কি ইনফরমেশন? বলে মা, তোমার বিবাহ। আরে এই যেমন আর 6 বছরের মেয়েরা তো বুঝতে পারতো না, হাসতো না। আর যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি কোরআনের হাফেজা ছিলেন এবং 8000 হাদিসের হাফেজা ছিলেন। আল্লাহু আকবার বলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে মুস্কি হাসি দিলেন। মেয়েদেরকে বিবাহর পয়গাম দেওয়ার পর, বিবাহর সংবাদ দেওয়ার পর হাও বলে না, নাও বলে না, চুপ করে থাকে। যখন চুপ করে থাকবে তাহলে মনে করবেন মেয়েটা বিবাহতে রাজি আছে। সুবহানাল্লাহ বলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চুপ করে আছে। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ আবু বকরের অপেক্ষা, আবু বকরের প্রশ্নের জবাবের অপেক্ষা আছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাজির, হ্যাঁ বলেন না
নাই, না বলেন নাই। মা আয়েশা সিদ্দিকার না বলাতে আবু বকর গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আয়েশা সিদ্দিকা আপনার সঙ্গে বিবাহর পয়গাম দিয়েছি। সে হাও বলে নাই, নাও বলে নাই। আল্লাহর পয়গম্বর বলতেছেন, আবু বকর তোমার মেয়ে আমার সঙ্গে বিবাহ বসবে। আল্লাহু আকবার বলেন। খবর হয়ে গেল, এবার খবর হয়ে গেল। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাত্রি গভীর হয়ে গেছে, তাহাজ্জুদের আগ মুহূর্তে অর্থাৎ একটা পার হয়ে গেছে, তিনটার আগ মুহূর্তে মধ্যবর্তী সময়টা হঠাৎ করে আল্লাহর পয়গম্বর আয়েশা সিদ্দিকাকে ডাকতেছে। আয়েশা, আয়েশা বলে ডাকতেছে। আয়েশা সিদ্দিকার সঙ্গে সঙ্গেই বিছানা থেকে উঠে বসে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝতে পারলাম না এত গভীর রজনী আপনি কি জন্য আমাকে বলাইতেছেন, কি বলেন বলেন। আল্লাহর পয়গম্বর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে, চলো বিছানার থেকে ওঠো। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিছানার থেকে উঠছেন, কয় চলো বাহিরে যাই। এবার রাত্রি গভীর, রজনী গভীর, রাত্রি গভীর হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতখানা ধরলেন, হাত ধরে বললেন, চলো একটু ভ্রমণ করে আসি। বলে কোথায়? বলে ওই দেখো ধু ধু করতেছে বালুর চর। আল্লাহু আকবার। এবার পূর্ণিমার চাঁদের রাত্রি, আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একদম বাড়ির সামনে নিয়ে চলে গেলেন। আয়েশাকে ডাক দিয়ে বলতেছেন, আয়েশা রাত্রি গভীর হয়ে গেছে, কেউ নাই, শুধু তুমি আছো, আমি আছি, আর আমাদের সাথে আছে আমার আল্লাহ। আল্লাহু আকবার বলুন। কেউ নাই, কেউ দেখবে না, শুধু দেখবো আমি আর তুমি, আর দেখবে আমার আল্লাহ, তোমার আল্লাহ, আর কেউ দেখবে না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বরকে কোশ্চেন করলেন, প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন কি কাজ করবেন যে আল্লাহ দেখবে, আমি দেখবো, আর আপনি দেখবেন, আর কেউ দেখবে না? আর দেখলেই বা কি সমস্যা, কি ধরনের কাজ বলেন? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, আয়েশা আজকে প্রতিযোগিতা হবে, দৌড়ের প্রতিযোগিতা হবে। ওই যে খেজুর গাছটা দেখা যায়, ওখান থেকে দৌড়াবো, এখানে দাগ দিয়ে গেলাম, ওখান থেকে এই পর্যন্ত আসবো, আবার এখান থেকে ওই গাছ পর্যন্ত যাব, দেখি আজকে রাত্রিতে দৌড়াবো কে আগে যাইতে পারে, এটা একটা প্রতিযোগিতা করব। মা আয়েশা সিদ্দিকা হেসে দিয়েছেন। আল্লাহর পয়গম্বরকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর আবার প্রতিযোগিতার কি প্রয়োজন আছে? এ মা, এ বাবা, খুব খেয়াল, এ যুবক ভাই, খুব খেয়াল। স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ফাসাদ হতে পারে, এ নিয়ে 10 দিন 15 দিন তোমরা কথা বন্ধ করে দাও। খবরদার, খবরদার, কথা বন্ধ করে রাখা যাবে না, কথা বন্ধ করে রাখা যাবে না। এ মা, খুব খেয়াল করে শোনো, স্বামীর কোনো কথার কারণে তুমি যদি রাগ করে থাকো, মনটা খারাপ করে থাকো, এমতো অবস্থায় স্বামী তোমার উপর নারাজ হয়ে যায়, খুব খেয়াল করে শোনো, এমতো অবস্থায় যদি তুমি ইন্তেকাল হও, তোমার মরণটা সাধারণ মরণ হবে না, তোমার লাশটাও কোনোদিন কবরে শান্তি পাবে না, শেষ ঠিকানা হবে তোমার জাহান্নাম। মুসলমান ভাই বাবারা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে একসঙ্গে আমরা দৌড়াবো, দেখি কে আগে যাইতে পারে। আল্লাহর পয়গম্বর মা আয়েশার হাত ধরেছেন, আল্লাহর পয়গম্বর মা আয়েশা হাত ধরেছেন, আয়েশা আল্লাহর পয়গম্বর হাত ধরেছেন। হাত ধরে আল্লাহর পয়গম্বর বললেন, এ আয়েশা দাঁড়াও, 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 আমি যখন বলবো 1 2 3 তখন আমরা দৌড়াবো, দেখি কে গিয়ে ওই গাছটা ধরতে পারে, খেজুর গাছটা ধরতে পারে। মুসলমান ভাই বাবারা, খুব খেয়াল দিয়ে শোনেন, আল্লাহর পয়গম্বর বলেছেন 1 2 3, সঙ্গে সঙ্গে 2 জন দৌড়াইয়া গেছেন। দৌড়াইয়া যাইতে 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 হঠাৎ করে আল্লাহর পয়গম্বর পিছে পড়ে গেছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গাছটা প্রথম ধরেছে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুস্কি মুস্কি হাসে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমার সাথে তো আপনি পারবেন না, কারণ আপনার অনেক বয়স, আমার মাত্র কম বয়স, আপনি আমার সাথে তো পারবেন না। দ্বিতীয়বার আল্লাহর পয়গম্বর বললেন, একবারই তো পরীক্ষা শেষ হয় না, 3 বার হবে, চলো এবার চলো দেখি। আল্লাহর পয়গম্বর মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাত ধরিয়া আবার 1 2 3 যখন বলেছেন, দুইজন আবার দৌড়ান শুরু করেছেন। দৌড়াইতে দৌড়াইতে গিয়া আল্লাহর পয়গম্বর প্রথমবার যতটুকু পিছে পড়েছিলেন, এবার ডবল পিছে পড়েছেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর গাছটা ধরিয়া আল্লাহর পয়গম্বরের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসতেছেন আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেছিলাম আপনি পারবেন না, তারপরেও প্রতিযোগিতা হয়। আল্লাহর পয়গম্বর বলেন, আয়েশা আর একটা বার তো সময় আছে, আর একটা বার চান্স দাও। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বারের বার আবার যখন 1 2 3 বলে আল্লাহর পয়গম্বর আর মা আয়েশা সিদ্দিকা, ওই যে খেজুর গাছটা দেখা যায়, পূর্ণিমার চাঁদ, এত চকচকা রাত্রি, আল্লাহর পয়গম্বর এবং মা আয়েশা সিদ্দিকা দৌড়ান শুরু করে দিয়েছেন। দৌড়াইতেছে দৌড়াইতেছে দৌড়াইতেছে, আল্লাহর পয়গম্বরের গতিতে আল্লাহর পয়গম্বর যাইতেছে, মা আয়েশা সিদ্দিকা আস্তে 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 পিছে পড়ে গেছে। আল্লাহর পয়গম্বর গাছটা ধরিয়া আয়েশা সিদ্দিকাকে ডাকতে বলে, আয়েশা 2 বার তুমি আমাকে পিছে ফেলেছ, দেখো 3 বারের বার আমি তোমাকে পিছে ফেলাইছি, শেষ যার ভালো সব তার ভালো। আল্লাহু আকবার বলেন। আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না না, ও নবী গো, আপনাকে যদি না বানাইতো আমি আয়েশা হতাম না, ঠিক কিনা? আপনাকে যদি না বানাইতো আমি আয়েশা হইতাম না, আপনাকে যদি না বানাইতো ওই খাজুর গাছটা হতো না, আপনাকে যদি না বানাইতো এই মরুভূমিটা হতো না, ও রাসূল গো, আপনাকে যদি না বানাইতো রাত্রি হতো না, আপনাকে যদি না বানাইতো দিন হতো না, আপনাকে যদি না বানাইতো চন্দ্র সূর্য হতো না। ও নবী গো, আপনার সম্মানার্থে, সম্মানের জন্য আমি আস্তে 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 গিয়েছি, নচেত এবার আরো অনেক আগে গিয়া আমি আমার ওই খেজুর গাছটা টাচ করতে পারতাম। আল্লাহু আকবার বলেন। 2 জনের প্রতিযোগিতা শেষ, 2 জন হাত ধরে আসতেছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আকাশের দিকে তাকায় আছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, কি ব্যাপার আয়েশা, আকাশের দিক তাকাইয়া তুমি কি দেখতেছ? ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অন্তরের মধ্যে একটা কোশ্চেন এসে গেছে, একটা প্রশ্ন এসে গেছে। বলে, কি প্রশ্ন? বলো বলো বলো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আকাশের দিক তাকায় দেখি এত তারকা ঝিকিমিকি করতেছে, আমি দেখতে চাই এক জাররা পরিমাণ ফাঁকা নাই, শুধু তারকা আর তারকা, তারকা আর তারকা। আমি আপনার কাছে জানতে চাই, এত নেকি দুনিয়ার জগতে, এত তারকা পরিমাণ নেকি দুনিয়ার জগতে কেউ করেছে কিনা? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, এ আয়েশা শোনো শোনো। আয়েশা সিদ্দিকা আল্লাহর পয়গম্বরের চেহারার দিক তাকায় আছে। আয়েশা সিদ্দিকা জানে যে আমার বাপ, আমার আব্বার নাম ছাড়া আর কারো নাম বলবে না। আল্লাহর পয়গম্বর বলেছিলেন, আবু বকরের এক রাত্রির ইবাদত যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়, আর তাম পৃথিবীর মানুষের সারা জিন্দেগির নেক আমল যদি অপর পাল্লায় তুলে দেওয়া হয়, আবু বকরের এক রাত্রির ইবাদতের পাল্লাই ভারী হয়ে যাবে। এই জন্য মা আয়েশা সিদ্দিকা নবীর চেহারার দিকে তাকায় আছে। না 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 না, নবীজি তো আবু বকরের কথা বললেন না, নবীজি বললেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। আল্লাহু আকবার বলুন। মা আয়েশা সিদ্দিকা একটু মন খারাপ, মনটা ভারী হয়ে গেল। কি ব্যাপার আয়েশা,
তোমার মনটা ভার হয়ে গেল, তোমার মুখটা মলিন হয়ে গেল, তোমার চেহারাটা কেমন যেন বিকৃত হয়ে গেল, বুঝতে পারলাম না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝতে পারলাম না কিছু। আমি ভাবছিলাম যে আপনি আর কারো কথা বলবেন না, আপনি আমার বাবা আবু বকরের কথাই বলবেন। বলে না 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 না, তোমার বাবার কথা কেমনে বলবো? তোমার বাবার এক রাত্রে ইবাদত এক পাল্লায় উঠাইয়া দিলে তামাম পৃথিবীর সমস্ত মানুষের সারা জীবনের নেকি অপর পাল্লায় উঠাইয়া দিলে তোমার বাবার এক রাত্রের ইবাদতের পাল্লায় বাড়ি হয়ে যাবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মুসলমান ভাই বাবারা, নবীর মহব্বত আর নবীর ভালোবাসা, আল্লাহর পয়গম্বর বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহু আকবার বলেন। নবীর মহব্বত যার অন্তরের মধ্যে থাকবে না, নবীর ভালোবাসা যার অন্তরের মধ্যে থাকবে না, নবীর মহব্বত আর ভালোবাসা সমন্বয় করিয়া আল্লাহর পয়গম্বরের যে সুন্নাতগুলো রয়েছে সুন্নাতগুলো আদায় করতে হবে। মুসলমান ভাই, শুধু মুসলমান দাবি করলেই তো হবে না। আপনার বাবা মুসলমান ছিল, আপনার দাদা মুসলমান ছিল, সেই সূত্র ধরে আপনি বলতেছেন আপনি মুসলমান। না, হতে পারে না, হতে পারে না। আপনার মুসলমানের পরিচয় দিতে গেলে অবশ্যই আপনার সুন্নাতের মধ্যে আসতে হবে, ঠিক কিনা? জোরে বলুন, ঠিক কিনা? সুন্নাতের মধ্যে আসতে হবে। এই যে হর হামেশা টুপিটা মাথায় রাখতে হবে। শুধু দুই সময় আপনি টুপি খুলবেন, একটা সময় হলো গোসলের সময়, আর একটা সময় হলো ঘুমের সময়। দুই সময় ব্যতীত সব সময়ের জন্য আপনার মাথায় টুপি রাখতে হবে। এ ভাই, এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর আপনার গালে দাঁড়িয়ে দিয়েছে। আল্লাহর পয়গম্বর বলেন, খালিকুল মুশরিকিনা আউফুল্লু হাওয়াকুস শারিফ। এ দুনিয়ার মানুষ, করলি কি রে, করলি কি? বিনে দোষে আমার গলায় ছুরি লাগাইলি। যারা দাড়িগুলো সুন্দর করে প্রতিদিন সকালবেলা বেলেট লাগায়, ক্যাস 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 শব্দ হয়, আল্লাহর পয়গম্বর ডাক দে বলে, এ উম্মত, আমার উম্মত কেমনে হতে চাও? বিনে দোষে প্রতিদিন একবার করে দাড়ির মধ্যে খুল লাগাও, 2 দিন পর পর 3 দিন পর পর খুল লাগাও। এ ভাই, যারা দাড়ি সেভ করে, যারা ক্লিন সেভ হয়, এদের তিনটা মুসিবত আছে। কয়টা? ভালো করে শোনেন, কয়টা? যুবক ভাই যারা আছে তারাও শোনো, কয়টা? 3টা মুসিবত হলো মরণের সময়, খুব খেয়াল, মরণের সময় জবানে কালেমা আসবে না, কালেমা আসবে না। কালেমা যদি জবানের মধ্যে না আসে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা যদি নসিবে না আসে, আল্লাহর কসম আপনার জন্য আল্লাহর জান্নাত হারাম হয়ে যাবে। এটা হলো শেষ নাম্বার। আর নিচ থেকে 2 নাম্বার যেটা, সেটা হলো আল্লাহ তাআলা হালাল রুজি আপনার কপাল থেকে, নসিব থেকে সরাইয়া নেবে। হালাল রুজি থাকবে না, আপনার রুজির মধ্যে ভেজাল থাকবে, হারাম মাল থাকবে, সুদের টাকা থাকবে, ঘুষের টাকা থাকবে, 2 নাম্বারই টাকা থাকবে। এ মুসলমান, আল্লাহ তাআলার কাছে হক পথে চলতে চাও, সিরাতে মুস্তাকিমের পথে চলতে চাও, অবশ্যই আল্লাহ তাআলা রিজকের ফয়সালা করে দিবেন। আল্লাহ তাআলা কোরআনুল হাকিমের মধ্যে বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহু আকবার বলেন। রিজকের মালিক কে? আল্লাহ। জোরে বলুন, কে? রিজকের মালিক আল্লাহ, ইজ্জতের মালিকও আল্লাহ, সম্মানের মালিকও আল্লাহ। চেয়ারে বসাইতে পারে আল্লাহ, চেয়ার থেকে ঘাড়ে ধাক্কা দিয়ে ফালাইয়া দিতে পারে কে? জোরে বলুন, জবাব দেন কে? এই জন্য চেয়ারের গরম দেখায়ও না, শক্তির গরম দেখায়ও না, দলের গরম দেখায়ও না, রক্তের গরম দেখায়ও না। একদিন রক্ত জমাট বেঁধে যাবে, একদিন চেয়ারের পায়ে থাকবে না, একদিন বসে থাকতে পারবা না, শরীরের শক্তি কমে যাবে, দলের শক্তি কমে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সব সময়ের জন্য বলেছে, খবরদার খবরদার, যখন তোমার রাগ উঠে যায় জমিনের দিকে তাকাও। আল্লাহু আকবার বলেন, জোরে বলুন আল্লাহু আকবার। মুসলমান ভাই বাবারা, আজকে তাম
পৃথিবীতে অশান্তির বেড়াজালে, অশান্তির বেড়াজালে সমস্ত মানুষগুলো শান্তির মধ্যে পড়ে আছে। মধ্যবিত্তি যে লোকগুলো বাংলার জমিনে বসবাস করতেছেন, এদের ঝামেলার শেষ নাই। এরা ঠিক মতো এক মুঠ ভাত খাইতে পারে না, বাজার ঘাটে গেলে চোখের পানি রাখতে পারে না। এ ভাই, বর্তমান জামানায় 1000 টাকা যদি দিনে কেউ রোজগার করে, তারপরে সংসার পরিচালনা কঠিন হয়ে যায়, ঠিক কিনা বলুন? সব জিনিসের এত মূল্য, আলুর দাম, ডিমের দাম, ডালের দাম, সহজ মশলার দাম, যেদিকে যান শুধু দাম আর দাম, দাম আর দাম, দাম তো কমে না। কারণ কি? আল্লাহর গজব যখন আসে চতুর্দিক দিয়ে গজব এসে গ্রাস করে নেয়, ঠিক কিনা? মুসলমান ভাইরে আমার, ওলামায়ে কেরামকে নির্যাতন অত্যাচার করা হইতেছে, আল্লাহর কোরআনের বাহককে নির্যাতন করা হইতেছে। যারা আল্লাহর কোরআনকে ধরে, যারা আল্লাহর কোরআনকে পড়ে, যারা আল্লাহর কোরআনকে মানতে চায়, আজকে হাজারো হাজারো ওলামায়ে কেরামকে বাংলার কারাগারে, বাংলার জেলখানার মধ্যে হাজারো ওলামায়ে কেরামকে কারাবদ্ধ করে রাখা হয়েছে। হাতে শেকল, পায়ে শেকল। সাবধান হও, অ্যালার্ট হও, এমন একদিন আসবে সারা বাংলার জমিনে জেলখানার মধ্যে একজন আলেমও কোনোদিন খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা? মুসলমান হলে জবাব দেন, ঠিক কিনা? আরো লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, দিন ইসলাম, দিন ইসলাম। জিন্দাবাদ, জিন্দাবাদ। ইমানের শক্তি কমে গেছে, জবাব ঠিক মতো হইতেছে না। ইমানের যে একটা বজবা, ইমানের যে একটা শক্তি, এই শক্তি আপনাদের ভিতরে নাই। মুসলমান ভাই বাবারা, আলোচনা ওদিকে যাব না, শুধু মালিককে দরখাস্ত দিয়ে রাখবো, আল্লাহ যেই মানুষগুলা কোরআন শিক্ষা করাইতো, যেই মানুষগুলা বুখারী শরীফ, যেই মানুষগুলো মিশকাত শরীফ, যেই মানুষগুলো তাফসিরে জালালাইন শরীফ, যেই মানুষগুলো তিরমিজি শরীফ সহ যত কিতাবাদি আছে, যেই মানুষগুলো মোতালা করত, দর্শে বসতো, ছাত্রদেরকে পড়াইতো, আজকে তারা এমন অবস্থায় আছে, তাদের ঠিক মতো ওযু নাই, ঠিক মতো গোসলের পানিটা নাই, ঠিক মতো খানা নাই, রুচি সম্পন্ন খানা নাই, ঠিক মতো পোশাক নাই। এ ভাই, দুনিয়ার জগতে আলেম ওলামাদেরকে আল্লাহর পয়গম্বর বলেছেন, আজকের জুমায় বয়ান দিয়েছি আমি, আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। আল্লাহু আকবার। দুনিয়ায় যারা ইসলাম নিয়ে চলতে চায়, দুনিয়ার জগতে যারা মুসলিম হিসাবে থাকতে চায়, দুনিয়ার যারা টুপি মাথায় দিয়ে থাকতে চায়, দুনিয়ার যারা জুব্বা পরে থাকতে চায়, দুনিয়ার যারা নবীর সুন্নাতের উপর থাকতে চায়, এদের জন্য দুনিয়াটা হলো কয়াতখানা, ঠিক কিনা? দুনিয়াটা জেলখানা, ঠিক কিনা? যদি তা বিশ্বাস না হয়, আপনি প্রমাণ করেন। অন্য রাষ্ট্রের কথা বলবো না, যে রাষ্ট্রে আপনি বাস করেন, এই রাষ্ট্রের খবর নিয়ে দেখেন, হক্কানি বড় বড় ওলামায়ে কেরামদেরকে জেলে আবদ্ধ করে রাখা হয়েছে, হাতে শেকল, পায়ে শেকল, পায়ে বেড়ি দিয়ে রাখা হয়েছে। এই বিচারটা দুনিয়ার কোনো মানুষের কাছে দেব না। এই বিচারটা শুধুমাত্র কেবলমাত্র যাদের ঈমান আছে। আপনি আওয়ামী লীগ করেন, আফসোস নাই, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, জামাত ইসলাম করেন, জাসদ করেন, বাসদ করেন, কোনো আফসোস নাই। শুধুমাত্র আফসোস আল্লাহ, এই বিচারটা আমরা দেখতে চাই। আল্লাহর কোরআনের পাখিদেরকে যেইভাবে আবদ্ধ করে রাখা হয়েছে, তুমি তাদেরকে মুক্ত করে দাও, তুমি তাদেরকে মুক্ত করে দাও, তুমি তাদেরকে মুক্ত করে দাও, তাদেরকে খোলা ময়দানে আসার তৌফিক দিয়ে দাও, তারা যেন আবার কোরআনের দাওয়াত দিতে পারে, ঠিক কিনা? জোরে বলুন, ঠিক কিনা? এ ভাই, যে একজন মানুষ যদি ঠিক না বলেন, বোঝা যাবে তার ঈমানের মধ্যে দুর্বল আছে, ঠিক? জোরে বলেন, ঠিক কিনা? মুসলমান ভাই বাবারা, আলোচনার অধিকার দরকার নাই। এ ভাই, ঈমান নিয়ে কবরে যেতে হবে। ঈমান আপনার আছে কি না এটাই তো আপনি জানেন না, ঠিক কিনা বলেন? ঈমান আপনার আছে কি না এটাই তো আপনি জানেন না। ঈমান সকালে একবার আসে, বিকেলে একবার যায়, 1 ঘন্টা আগে আসে, 1 ঘন্টা পরে আবার চলে যায়, ঠিক কিনা বলুন? এই ঈমান রাখা লাগবে, ঈমান রাখা দায়। এই যে বলতেছিলাম, টুপি মাথায় হর হামেশা সব সময়ের জন্য টুপি মাথা রাখতে হবে। এখন দেখেন, একদল মানুষ আছে টুপি মাথায় দিয়ে 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 মাথা পাগল হয়ে গেছে। আমরা যে 6 বছর বয়স থেকে টুপি মাথায় দেই, আমরা কি পাগল হয়ে গেছি? আমাদের মাথার সব চুল উঠে গেছে না? টুপি মাথা দিলে মাথা গরম হয়। অনেকে কয়, হুজুর টুপি মাথা দিলে গরম হয় না। এই ব্যাককলের ঘরে ব্যাককল, আমরা টুপি মাথা দিলে গরম হয় না, তোদের টুপি মাথায় না দিয়ে গরম হয়ে টাকলু হয়ে গেছে, ঠিক কিনা বলেন?
টুপি যারা নবীর সুন্নাত যারা মাথায় দিবে, নবীর সুন্নাত তরিকার উপর যারা থাকবে, আল্লাহর কসম তাদের মাথায় কোনো সমস্যা হবে না, হবে না, হবে না। ঠিক কিনা বলুন? ঠিক। চোখের জ্যোতি, এখন চোখের জ্যোতি একদম অন টাইম ইউজ। যাদের বয়স কম তাদেরও চশমা লাগতেছে, 350 পাওয়ার, 200 পাওয়ার, 150 পাওয়ার। কে বলে তুমি না ক্লাস 5-এ পড়ো, চোখে দেখো না? কয় চোখের সমস্যা। কারণ কি জানেন? কারণ ওই যে অ্যান্ড্রয়েড মোবাইল। ঠিক কিনা বলুন? সারা দিন সারা রাত, রাত দিন 24 ঘন্টার মধ্যে 2 ঘন্টা মনে হয়, মাত্র 2 ঘন্টা, মাত্র 2 থেকে 3 ঘন্টা ঘুমায়। সারা রাত সারা দিন ওই মোবাইল একবার নিচ দিকে নেয়, একবার উপর দিকে নেয়, একবার নিচ দিকে নেয়, একবার উপর দিকে নেয়। সাবধান যারা গার্জিয়ান আছেন, আপনার ছেলেটা কি করে একটু লক্ষ্য রাখেন, আপনার মেয়েটা কি করে একটু লক্ষ্য রাখেন। নচেত কিয়ামতের আদালতে আপনার গলায় রশি লাগাইয়া, আপনার বুকে পাথরের চাপা দিয়া, লাঠি দিয়া জাহান্নামের মধ্যে ফেলে দিবে। ঠিক কিনা বলেন? ঠিক। সাবধান হন। আপনি মোবাইল নিত্য প্রয়োজনীয় জিনিস, কিন্তু ছেলেটা একটু বড় হোক, মেয়েটা একটু বড় হোক, তারপর আপনি মোবাইল কিনা দেন। মোবাইল কিনা দিবেন না বিমানবন্দর কিনা দিবেন, ওটা পরে দিন, এখন দরকার নাই। ঠিক কিনা বলুন? তাহলে চোখ শেষ হয়ে গেল। এই মোবাইল এসে, টিভি ছিল, টিভি আর নাই, এখন একদম মোবাইল একবারে কাছে এইরকম ভাবে নিয়ে দেখে, চোখ টেরু করে দেখে, দেখতে পারে না তাও এরকম ভাবে দেখে, মানে চোখ নাই, শেষ। ঠিক কিনা? ঠিক। তাহলে চোখ শেষ হয়ে গেল। এই যে দাড়িটা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সুন্দর করে দাড়ি রাখো, কমপক্ষে আমার দিক তাকান, 1 মুষ্টি। এই 1 মুষ্টি পরিমাণ দাড়ি কমপক্ষে রাখতে হবে। কতগুলো আছে ফ্যাশন দাড়ি, ফ্যাশন ছোট ছোট করে রাখছে, ওটা দাড়ি রাখাও ধরে চলে না, না রাখাও বলা যায় না, বললেও কেমন হয়, না বললেও কেমন হয়, ছোট ছোট করে দাড়ি রাখছে। ও বুঝাইতে চায় এ দাড়ি তো আমার গালে আছে, তুমি কেন বলো যে আমার দাড়ি নাই? আল্লাহ রাসূল বলেছেন 1 মুষ্টির নিচে দাড়ি রাখা শরীয়তে হারাম, হারাম, হারাম। ঠিক। আপনি রাখেন নাই, রাখেনই নাই। দাড়ি নিয়ে আপনি কটূক্তি করেন না, দাড়ির সাথে উপহাস করেন না, টিটকারি করিয়েন না। রাখলে 1 মুষ্টি রাখেন, 1 মুষ্টি মাইপা রাখেন। আর যদি পারেন তা আমার মতো আর একটু ছেড়ে দেন, কোনো সমস্যা নাই। রাসূল বলেছেন খালিফুল মুশরিকিনা আউফুল লুহা ওয়াকফুশ শারিব, তোমরা মোচকে ছোট করো, দাড়িকে ছেড়ে দাও। ঠিক কিনা বলুন? নবীর সুন্নাত টুপি মাথায় দেওয়া, নবীর সুন্নাত দাড়ি রাখা। আহারে, সুন্নাত এবং ওয়াজিব দুইটা জিনিস একত্রিত সমান নয়। নবীর সুন্নাত সব সময়ের জন্য আপনার সিনাটা ঢেকে রাখা, সব সময়ের জন্য সিনাটা কি রাখা? ঢেকে রাখা। আমরা যদিও পুরুষ থাকি, তারপরেও এই সিনাটার মধ্যে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আল্লাহ এমন একটা জায়গায় প্রত্যেকটা মানুষের বাম স্তনের 2 আঙ্গুল নিচে কলব নামক একটা দৌলত দিয়েছেন, যেই কলবের ভিতরে সব সময়ের জন্য রাত দিন 24 ঘন্টা মাওলা পাকের জিকির হয়। আল্লাহু আকবার বলেন। সব সময়ের জন্য জিকির হয়। এই জন্য আমরা নবীর সুন্নাত যেটা, মাথায় টুপি রাখবো, গালে দাড়ি রাখবো, এটা আমার বলার কথা ভাই বলতেছি। আপনি মানবেন কি না মানবেন সেটা আপনার ব্যাপার। এলাকার মধ্যে যে আলেমরা আছে, হাসরের ময়দানে এই আলেমদেরকে আগে ধরবে। আল্লাহ তাআলা আলেমদেরকে আগে ধরবে, যে তোমরা কি বলছো, তোমরা কি দাওয়াত দাও নাই, দিনের দাওয়াত দাও নাই? একদিনকার ছোট্ট একটি ঘটনা, খুব খেয়াল দিয়ে শোনেন, এই ঘটনা শেষে আমি বিদায় নেব। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর একজন খাস ওলি ছিলেন। ঠিক কিনা? আল্লামা বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহির এলাকার মধ্যে একজন বেশ্যা নারী ছিল। কি ছিল? খারাপ নারী, বেশ্যা নারী, যাকে আমরা বলি বেশ্যা নারী। একদল এসে বলতেছে, হুজুর আপনি এত বড় ওলি, আর আপনার বাড়ির আশেপাশে এরকম জেনার ব্যবসা হয়, বেশ্যালা বাড়ি, ওই বাড়িতে টাকা নিয়ে গিয়া মানুষ জেনা করে আসে, এটা কেমন কথা? এটা তো হতেই পারে না। আল্লামা বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি খাদেমকে ডাক দেয়, বললেন এ খাদেম, তুমি একটু ইনফরমেশন নাও, একটু খবর নাও তো, ওই যে অমুক বাড়িতে দেহু ব্যবসা হয়, ওই মহিলাটার নাম জেনে আসবা, এবং কোন সিস্টেমে ওই বাড়িতে যেতে হয়, ওই ঘরের মধ্যে যেতে হয়, একটু ইনফরমেশন নিয়ে আসো। সকালবেলা খাদেম যাইয়া ওই মহিলার নাম শুনেছে,
এবং কিভাবে টিকিট কাটতে হয় সেই সিস্টেম জানছে। 200 টাকা হলে সারা রাত ওই মেয়েকে নিয়ে আনন্দ করতে পারবে। এ ভাই গল্প শোনাইতেছি না, ইতিহাস শোনাইতেছি। আল্লামা বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইকে এসে বললেন, হুজুর 200 টাকা দিলে আপনার জন্য রাত্রে বুক হয়ে যাবে। সঙ্গে সঙ্গে আল্লামা বাইজিদ 200 টাকা খাদেমকে দিয়ে দিলেন, যাও আমার নাম দিয়া আমার নামটা সিরিয়ালে বসাইয়া দিয়ে আসো। 200 টাকা দিয়েছেন বাইজিদ, বাইজিদের নামটা সিরিয়ালে বসে গেছে, আর কেউ বুকিং করতে পারবে না। এ ভাই আপনি যদি বগুড়ার থেকে টাকা যান, আপনি 6 নাম্বার সিটটা যদি বুকিং করেন, আর ওই সিটটা কিন্তু আর গাড়িওয়ালা বিক্রি করতে পারবে না, ঠিক কিনা বলুন? আর ওই বুকিং হয়ে গেছে সারা রাত্রির জন্য। যত কাস্টমার যায় বলে না না না, আজকে রাত্রির জন্য বুকিং হয়ে গেছে, আর আজকে লাগবে না, আগামীকাল আসবা। আল্লামা বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাই এশার নামাজ পড়িয়া মাওলা নামের জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে করতে তাসবিহ পড়তে পড়তে ওই যে বেশ্যা নারী, বেশ্যা মহিলার বাড়ির গেটে গিয়া আল্লামা বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাই এশার নামাজ পড়িয়া গেটে দাঁড়াইছে। ওই মহিলার আবার এক দারোয়ান আছে। দারোয়ান এসে হুজুরকে জিজ্ঞাসা করতেছে, কি ব্যাপার হুজুর আপনি এখানে কেন? বলে কেন, আজকে সিরিয়াল দেওয়া আছে, কার দেখো তো টিকিট বুকিং করা আছে কার নামে? বলে আজকে টিকিট বুকিং করা আছে বাইজিদের নামে। বলে সেই বাইজিদ তো হইলাম আমি। আল্লাহু আকবার বলুন। সেই বাইজিদ আমি। এখন তার উপায় নাই, হুজুর হইলেও নেওয়া লাগবে, পুলিশ হইলেও নেওয়া লাগবে, এসপি হইলেও নেওয়া লাগবে, প্রধানমন্ত্রী হলেও নেওয়া লাগবে। হুজুর আস্তে করে ওই খাদেমাকে বলেছেন, ওই মহিলার খাদেমাকে বলেছেন, আমাকে একটু যাওয়ার জন্য প্রসেস করে দাও, রুমের মধ্যে যাওয়ার জন্য প্রসেস করে দাও। ঠিক রুমের মধ্যে যখন চলে গেছে, আন্দার মহলে এখনো যায় নাই, দৌড়ে গিয়া ওই মহিলাকে ডাক দিয়ে বলতেছে, ও ম্যাডাম আজকে তো খবর খারাপ হয়ে গেছে। বলে কি হয়েছে বলো? বলে আজকে যে আপনার গ্রাহক আসছে, ইনি জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা, দাড়িওয়ালা, সুন্দর নূরানি চেহারা, আপনি কেমন করে তার কাছে আজকে রাত কাটাবেন? ডাক দিয়া বলতেছে, শোনো মহিলা তুমি কি আমার দাওয়াতটা দিয়েছো? বলে হ্যাঁ দিয়েছি। বলে দাওয়াত দিয়েছো সারা রাত আমার জন্য তো অক্ফ? বলে হ্যাঁ সারা রাত আপনার জন্য মহিলা অক্ফ হয়ে গেছে। বলে অক্ফ যদি হয়ে থাকে, এই যে আমার কাছে ব্যাগ আছে, ব্যাগটা নিয়ে যাও, ব্যাগের মধ্যে নতুন একটা ড্রেস আছে, জামা আছে, পাজামা আছে, ওড়না আছে, আর মাথার হিজাব আছে, যাও আর ড্রেসটা পাল্টাইতে বলো, গোসল করি আমার ড্রেসটা পরে আমার কাছে আসতে বলো। মুসলমান ভাইরা রে আমার, এই বেশ্যা মহিলা কাপড় চোপড় গোলা পাইয়া গোসল করিয়া সুন্দর করে যতটুকু পেরেছে ওযু করিয়া কাপড় চোপড় পরিধান করিয়া হুজুর যেখানে বসেছেন ওখানে আসছেন। আসার পর সালাম দিয়েছেন। হুজুর মাথা উঠাই নাই, মাথা নিচু করে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলেছে। চেহারা ধলা না কালো না ফর্সা না কি লম্বা না বেঠে, চেহারার দিকে তাকাই নাই। একবার ডাক দিয়ে বলছে, মা ও মা তুমি একটু বসো। মহিলাটা বসে পড়ছেন। প্রথম পড়াইতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ও মা পড়ো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাই বাবারা, আউযু বিল্লাহ বিসমিল্লাহ তাউস তাসমিয়া পড়াইয়া, তাওবাতুন নাসুহা পড়াইয়া, কালেমা পড়াইতেছে লা ইলাহা ইল্লাল্লাহ। হুজুর বলে দিচ্ছেন, মেয়েকে বলতেছেন, মা তুমিও পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। কালেমা তাইয়িব পড়াইছে, কালেমা শাহাদাত পড়াইছে, কালেমা তাওহীদ পড়াইছে, কালেমা তামজিদ পড়াইছে, ইমানে মুসবাল পড়াইছে, ইমানে মুফাসসাল পড়াইছে। এ ভাই সূরাতুল ফাতিহা পড়াইছে। নামাজ পড়ার 4টা সূরা লাগে। সূরা লাহাব থেকে তাব্বাত ইয়াদা, কুল হুয়াল্লাহু, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। লাহাব মুখস্থ করাইছে, সারা রাত মস্ক করাইছে। লাহাব মুখস্থ করাইছে, সূরা ইখলাস মুখস্থ করাইছে, সূরা ফালাক মুখস্থ করাইছে। সূরা নাস যখন মুখস্থ হয়ে গেছে, ইতিমধ্যে মসজিদে মুয়াজ্জিন আযান দিছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার বলেন। আযানের
শব্দ যখন কানের মধ্যে আসছে, হুজুর আস্তে করে বের হইয়া চলে যাইতেছেন। পিছন থেকে জামা টেনে ধরছে মহিলা, হুজুর আপনি চলে যাইতেছেন, সারাটা রাত 200 টাকা দিয়ে বুকিং করেছিলেন, ও একটা বার তো আমার দিকে তাকাইলেন না, একটা বার তো আমার চেহারাটা কেমন তাও বুঝলেন না। হুজুর তাহলে 200 টাকা আপনি ফেরত নিয়ে যান। বলে 200 টাকা ফেরত নেব না, আমি যদি আর একটু সময় পাইতাম আল্লাহর কালাম তোমাকে আরো শোনাইতাম। মহিলা ডাক দে বলে, হুজুর জীবনে বেশ্যাগিরি ছেড়ে দিলাম, জীবনে জেনার ব্যবসা ছেড়ে দিলাম, হুজুর জীবনে ওয়াদা দিলাম আর কোনোদিন জেনার ব্যবসা করব না। আল্লাহু আকবার বলেন।